আমি একজন হিন্দু, গোঁড়া হিন্দু। এই ইজতেমা থেকে মাটি নিচে একটু দর্শনের জন্য এটা একটা মনে করি পবিত্র জায়গা। মুসলিম ছেলেটার কাঁধে উঠে এসেছি আমি। এই দেশ তো ছিল রে ভাই এককালে মুসলিমের, তাহলে তখন কি সব হিন্দু নিধন হয়ে গেছে? এবং মুসলিমের ছেলে গাড়ি ভাড়া করে ও বাইকে তেল ভরে আমার এই জায়গা, আমার খুব আগ্রহ ছিল আসা। ওই মুসলিম ছেলেটার কাঁধে উঠে আমি এসেছি। 90 কিলোমিটার বেগে গাড়ি চলেছে, আমি ঠিক নাতি নাতনি যেরকম দাদুর কাঁধে উঠে আছে, আমার নাতির ঠিক আমি বাইকে এইভাবে এসেছি। এই বিশ্ব ইজতেমার একটা পবিত্র জায়গা বলে আমি এখান থেকে এক টুকরো মাটি আমার পকেটের ভেতর নিয়েছি। কতটা খুশি আপনি? আমি তো বিরাট খুশি। ধর্মীয় মুসলিমদের একটা ইজতেমা হচ্ছে, এখানে কি জন্য এলেন এখানে? আমি বলছি, আমি একজন হিন্দু, গোঁড়া হিন্দু। আমি যেখানে আমরা আমার বন্ধু বান্ধব সব মুসলিম, এবং মুসলিমের ছেলে গাড়ি ভাড়া করে ও বাইকে তেল ভরে আমার এই জায়গা, আমার খুব আগ্রহ ছিল আসার, কোনো রাস্তা ছিল না, ওরা যোগাযোগ করে আমার এখানে পাইটেছে। এমনকি আমার এই ইজতেমা থেকে মাটি নিচে একটু দর্শনের জন্যে এটা একটা মনে করি পবিত্র জায়গা। এই আমি আসছি যুগদে হান্নানিয়া মাদ্রাসার গ্রাম থেকে। আচ্ছা, একদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতে হিন্দু মুসলিম একটি বিবাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ঠিক কয়েকদিন আমরা আগে দেখলাম গীতা পাঠ অনুষ্ঠান চলাকালীন একজন মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধর ও হেনস্থা হতে হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, হিন্দু মুসলিম কি বিভেদ আছে নাকি একসঙ্গে আছে? আমরা মনে করি কিছু আমরা তো বয়স হয়েছে, তবু দেখি ভারতবর্ষ পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষের জন্যে একটা নির্দিষ্ট কোনো জাতির একটা কলঙ্ক করা, আমরা এটা মনে করি। কিন্তু আমরা এটা বাস্তবে মনে প্রাণে মানি না বলে আজকের আমার মতো লোকের আপনি এই ইজতেমার মাঠে দেখা পেলেন। মানে কোনো ধর্মই মানুষকে শেখায় না, একটা মানুষ আটটা মানুষকে মারতে, কোনো ধর্মই বলে না যে একটা ধর্ম আটটা ধর্মকে আঘাত করতে, কি বলে? হ্যাঁ, এটার বেলা এই জায়গাটা বলি, আমরা প্রতি ধর্মের, এরা তো বলছে প্রতি ধর্মের তার কাছে তার ধর্ম বড়, কিন্তু অন্য ধর্মের ভক্তি করে প্রতি মানুষটা। আজ আমরা যারা দেখছি ভালো মানুষগুলো, যারা ধর্মের প্রতি কারো ঘৃণা নেই, এবং যেটা আমরা হিন্দু মুসলমান বলি, এটা খুব খারাপ জিনিস। আমরা যতটুকু লেখাপড়া শিখেছি তাতে জানি এই দেশ তো ছিল রে ভাই এককালে মুসলিমের, তাহলে তখন কি সব হিন্দু নিধন হয়ে গেছে? তাহলে তখন কি কিছু ছিল না? কথা কি, তখনও তো আমরা বাপ ঠাকুরদা কিংবা ইতিহাস পড়েছি, তারাও তো ধর্মস্থান গড়ে দিয়েছে, আবার তাদের শাসনের জন্য তারা রাজতন্ত্র ব্যবহার করেছে, কিন্তু তখনও তো এই জিনিস ছিল না। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যেন কিছু শ্রেণী, কিছু, আমরা বলবো না যে সব, কিছু শ্রেণী তো থাকবে ভাই, এটা কি উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার আছে? কিন্তু আমার দিকটা ভাবো না, আমি সে সুদূর মগরাহাট থেকে এখানে এলাম, তাদের পয়সায়, তাদের সহানুভূতি, আমার কৌতূহল ছিল আমি দেখব। তাহলে এটা তো একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মনে করে তবে তো আমি এখান থেকে এক টুকরো মাটি আমার জামার ভেতর নিয়েছি। এটা তো আমরা তো রাখবো একটা হিন্দু নির্দিষ্ট জায়গায়। ধর্মপ্রাণ মুসলিম, হিন্দু ধর্মপ্রাণ মানুষদের কি বলবেন? কি বলবো তা আমরা ওইটা বলবো না, বলবো কিছু দুষ্কৃতি, দুষ্কর্ম, দুশ্চরিত্র লোক না না, থাকে। এই ইজতেমার উদ্দেশ্য করে কি বলবেন? হ্যাঁ, সম্প্রীতির ইজতেমার বার্তা। উদ্দেশ্য করে সম্প্রীতি বার্তা মনে মনে করি, হে ওপরওয়ালা তুমি এদের ভালো রাখো, পুরো সমাজটা এদের গঠন করো, যেন এই আমাদের ওদের মনোবৃত্তি যেন মনোভাব একই থাকে, বন্ধুত্ব সম্পন্ন মনোভাব যেন গড়ে তুলতে পারি, আরও সুন্দর দেশ তৈরি হোক, সুশাসন হোক, এটাই চাই। হ্যাঁ, মিলেমিশে কাঁধে কাঁধে না মিলালে, ওই মুসলিম ছেলেটার কাঁধে উঠে আমি এসেছি। হ্যাঁ, 90 কিলোমিটার বেগে গাড়ি এসেছে। যদি আমাদের এই সম্প্রীতি না থাকতো, তাইলে এই মুসলিম ছেলেটার কাঁধে উঠে এসেছি আমি। 90 কিলোমিটার বেগে গাড়ি চলেছে, আমি ঠিক নাতি নাতনি যেরকম দাদুর কাঁধে উঠে আছে, ওরকম আমার এই নাতির গলা জড়িয়ে ধরে এই পবিত্র জায়গায় আমি এসেছি। আমার নাতির ঠিক আমি বাইকে এইভাবে এসেছি এই পবিত্র। বিশ্ব ইজতেমার এই পবিত্র জায়গা দেখার জন্য। হ্যাঁ, এই পবিত্র জায়গা দেখার জন্য। এটা বিশ্ব ইজতেমার একটা পবিত্র জায়গা বলে আমি এখান থেকে এক টুকরো মাটি আমার পকেটের ভেতর নিয়েছি। কতটা খুশি আপনি? আমি তো বিরাট খুশি। মনে মনে হয় যদি আমার বয়স কম থাকতো আমি আজ থেকে যেতাম, কিন্তু আমার হার্টের পেশেন্ট, আমি হার্ট অপারেশন, সেটা আমার দ্বারা সম্ভব হয়। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বিশ্ব ইজতেমার ময়দানে, হুগলির পৈনানে। আমরা একটা কাকাকে পেলাম, তিনি সুদূর মগরাহাট থেকে এসেছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। তিনি একজন অমুসলিম, তিনি বিশ্ব ইজতেমা, তিনি বলছেন যে বিশ্ব ইজতেমা একটি পবিত্র জায়গা। তিনি ময়দানকে দেখার জন্য একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ, একটা ছেলের
তার বাইকে চেপে তিনি আসলেন। তিনি বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই ভারত সম্প্রীতির ভারত, এই ভারতে যারা বিভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে তিনি বলছেন যে হিন্দু মুসলিম একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আগে যেমন ছিল এখনো তেমন আছে। বিশ্ব ইজতেমার ভিড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শ্মশান যাত্রীদের পথ করে দিলেন লক্ষাধিক মুসল্লি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাসের এই অমর বাণী যেন আরও একবার বাস্তবে প্রতিফলিত হলো হুগলির মাটিতে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যখন লক্ষাধিক মুসল্লির সমাবেশে ধর্মীয় আবহে মুখরিত চারপাশ, ঠিক তখনই মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন তারা। বিশাল জনসমুদ্রের মাঝ দিয়ে এগোচ্ছিল এক হিন্দু পরিবারের শ্মশান যাত্রা। সাধারণ পরিস্থিতিতে এত ভিড়ের মধ্যে শববাহী খাটিয়া বা গাড়ির অগ্রসর হওয়া প্রায় অসম্ভব, কিন্তু শ্মশান যাত্রীদের দেখতে পেয়েই মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। কোনো অনুরোধ ছাড়াই অত্যন্ত শান্ত শালীনভাবে মুসল্লিরা সারিবদ্ধ হয়ে পথ করে দিলেন, যাতে নির্বিঘ্নে শেষ যাত্রা সম্পন্ন করা যায়। এই দৃশ্য দেখে শোকাহত পরিবারটি আবেগে ভেঙে পড়েন। তাদের কথায়, আজকের সময় যখন ধর্মের নামে বিভেদের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে, তখন এমন মানবিকতা আমাদের নতুন করে আশা দেখালো। সম্প্রতি কলকাতায় ধর্মীয় সমাবেশে এক প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনা ও তার পরবর্তী রাজনৈতিক বিতর্কের আবহে দাঁড়িয়ে এই ইজতেমার ঘটনা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই দৃশ্য যেন প্রমাণ করে দিল বাংলার সাধারণ মানুষের হৃদয়ে আজও সম্প্রীতি ও সহাবস্থানের শিকড় কতটা গভীর। ইজতেমাকে কেন্দ্র করে শুধু মুসলিম নন, বহু অমুসলিম ব্যবসায়ীও নানা ধরনের দোকান খুলে তাদের রুজি রুটি চালাচ্ছেন। ধর্মীয় সমাবেশ এখানে পরিণত হয়েছে সহাবস্থানের এক জীবন্ত প্রতীকে। তাই হুগলির এই ইজতেমা কেবল ধর্মীয় উপাসনার ক্ষেত্রই নয়, বরং সম্প্রীতি, সহনশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়ল গোটা রাজ্যে। বললাম কিছু দু একজন টাকার কাছে বিক্রি হয়, কিন্তু মানুষ মেরুদণ্ড বিক্রি করে না। যে হানাহানি, যে বিভাজন বাংলাতে কেন সারা ভারতবর্ষে হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি কেউ চায় না। কি সংখ্যালঘুরা চায় না, কি হিন্দুরা চায় না, কি খ্রিস্টানরা চায় না, কেউ চায় না বিভাজনের রাজনীতি। আমি বারবার বলছি, এটা সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলাতে কেউ দাঁত ফোটাতে পারবে না। সম্প্রীতির বাংলায় কেউ দাঁত ফোটাতে পারবে না, এটা আমাদের কথা। আপনারা আস্তে আস্তে সামনে একটি ব্যাপক গাড়ি